আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখুন, আল ফসলুল হাদি আশার, 11 নম্বর ফসল, মা বাদা রমাদান, রমাদানের পরের সম্পর্কে আর কি। আল হাদিসুল আউয়ালু ফসলু সিয়ামি সিত্তি মিন শাওয়াল, শাওয়াল মাসের, রমাদান মাস চলে গিয়েছে, রমাদানের পরবর্তী মাস হচ্ছে শাওয়াল। এই শাওয়াল মাসের 6টা রোজা সম্পর্কে দেখুন। এই কিতাবটার নাম হচ্ছে হাদিসু সিয়াম আহকাম ওয়া আদাব, রমজানের হাদিস এবং রমজানের হুকুম এবং আদব সম্পর্কে। এটা তালিফ জমা করেছেন আব্দুল্লাহ ইবনে সালেহ আল ফৌজান। হাদিসটা কি, যে হাদিসটা আপনাদেরকে শোনাবো সেটা হচ্ছে, রমজান মাস চলে গিয়েছে, এখন শাওয়াল মাস সম্পর্কে হাদিসটি দেখুন। আন আবি আইয়ুব আল আনসারি রাদিয়াল্লাহু আনহু, এটা আবু আইয়ুব আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আন্না রসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, কল মান সমা রমাদানা, যেই ব্যক্তি রমাদানুল মুবারকের রোজা রাখলো, সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়ালিন, এরপরে যে ব্যক্তি শাওয়ালের 6টা রোজা রাখলো, ফাকান্নামা সমা দাহরা কুল্লাহু, তাহলে সে ওই রমজানের 30টা রাখলো, এরপরে শাওয়াল মাসে আরও অতিরিক্ত 6টা রোজা রাখলো। আল্লাহ নবী বলেন, ফাকান্নামা, সে কেমন জানি রোজা রাখলো, সমা দাহরা কুল্লাহু, পুরা 1 বছর রোজা রাখলো। এখানে দাহারদার উদ্দেশ্য হচ্ছে, দেখেন এখানে লেখা আছে ওয়াল মুরাদু বিদ দাহার হিনা, এখানে দাহারদার উদ্দেশ্য হচ্ছে আসানা, আয় কান্নামা সমা সানা কুল্লাহা, অর্থাৎ সে কেমন জানি পুরা বছর রোজা রাখলো। এই জন্য রমাদান মাস চলে গিয়েছে, যারা রমাদানের রোজা রেখেছেন, শাওয়ালের 6টা রোজা রাখেন, আল্লাহ তাআলা আপনাকে 1 বছর রোজা রাখার সওয়াব দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমলটি করার তৌফিক দান করুক, শাওয়ালের অতিরিক্ত 6টা রোজা রাখার তৌফিক দান করুক, আমিন।